दिलों में खौफ इलाही अगर बसा ले हम, दिलों में खौफ इलाही अगर बसा ले हम, तो गुनाहों से खुद ही बचने लगी है हम, तो गुनाहों से खुद ही बचने लगेगी हम। ना रहेगी मुहताज किसी नसीहत की, तक़वा है बना देगा हमें सालिह बंदे, तक़वा है बना देगा हमें सालिह बंदे। तक़वा है दिल का आईना, साफ हो तो रब नजर आए, तक़वा है दिल का आईना, साफ हो तो रब नजर आए। दिल की दुनिया संवार लो, सिजदे में भी लुत्फ़ आए, दिल की दुनिया संवार लो, सिजदे में भी लुत्फ़ आए। जिस दिल में बसा हो खौफ खुदा, और गुनाहों की राह पे चल न सका, और गुनाहों की राह पे चल न सका। আমার আজকের আলোচ্য বিষয় হলো তাকওয়া। তাকওয়া এমন একটি জিনিস যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আর ইবাদত করার ক্ষেত্রে আমি যা কিছু কোনো কিছুই না করি, আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে, আল্লাহ রব্বুল আলামিন যত আদেশকৃত বিষয় এবং নিষেধকৃত বিষয়গুলো রয়েছে, এই সবগুলো ইবাদত আমি যদি করি, তাহলে আমাদের ওই ইবাদতগুলোর মধ্যে মূল প্রাণ, মূল আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য মূল বিষয়টি হলো তাকওয়া। এই তাকওয়া ছাড়া আপনি নামাজ পড়লে নামাজ কবুল হবে না, তাকওয়া ছাড়া আপনি রোজা রাখলে রোজা কবুল হবে না, তাকওয়া ছাড়া আপনি হজ করলে হজ কবুল হবে না। সর্বোপরি সব ইবাদতের ক্ষেত্রে ইবাদতের মূল মগজই হলো তাকওয়া। তাই আজকে আমি এই বিষয়টি নির্ধারণ করেছি, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই বিষয়গুলো আমি কিছু আলোচনা করব আমার নিজের উপকারের জন্য এবং আপনাদের উপকারের জন্য, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, তাকওয়া শাব্দিক অর্থ, তাকওয়ার পরিচয়। তাকওয়া এটা আরবি শব্দ, এর বাংলা হলো আল্লাহ তাআলাকে ভয় করা। তাকওয়া শাব্দিক অর্থ হলো ভয় করা, তাকওয়া শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, তাকওয়া শাব্দিক অর্থ হলো আপনাকে নিজেকে নিরাপদ রাখা। এইগুলো হলো তাকওয়ার মূল অর্থ। তো তাকওয়ার যেহেতু শাব্দিক অর্থ আমরা বুঝলাম, বেঁচে থাকা, আল্লাহকে ভয় করা, নিজেকে নিরাপদ রাখা, কিন্তু এখানে পারিভাষিক অর্থটা না বুঝলে আমরা বুঝতে পারবো না কিসে থেকে আমরা বেঁচে থাকব, কিসে থেকে আমরা নিজেকে কন্ট্রোল করব। তো এই শাব্দিক অর্থ বুঝলাম, এখন পারিভাষিক অর্থটা হলো বিভিন্ন তাফসিরে এই পারিভাষিক অর্থটা এভাবেই আরবিতে বলা হয়েছে, যেভাবে আমি সেভাবেই আপনাদেরকে বোঝাবো। তাকওয়া পারিভাষিক অর্থ হলো ইমতিসালুল আওয়ামির, ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহিহি যাহিরান ওয়া বাতিনান খাউফাম মিনাল্লাহ ওয়া রিজাআন লিসাওয়াবিহি ওয়া খাশিয়াতাম মিন ইকাবিহি। তাকওয়ার পারিভাষিক অর্থ আরবিতে তাফসিরে, বিভিন্ন তাফসিরে যেভাবে উল্লেখ আছে আমি সেভাবে লিখে নিয়ে এসেছি। প্রথমে বলা হয়েছে ইমতিসালু আওয়ামিরিল্লাহ, তাকওয়ার বিষয় হলো পারিভাষিক বিষয় এক নাম্বার ইমতিসালু আওয়ামিরিল্লাহ,
বুঝবেন আপনারা সবাই, একটু মনোযোগ দেন। এর অর্থ হলো বাংলা, আল্লাহ তাআলার আদেশকৃত বিষয়গুলো পালন করা। আল্লাহ তাআলা আদেশ যেগুলো বলেছেন, যেমন নামাজ পড়ার আদেশ করেছেন, হালাল খাদ্য গ্রহণ করার আদেশ করেছেন, পর্দা করার আদেশ করেছেন, যাকাত দেওয়ার আদেশ করেছেন, এই যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ওই বিষয়গুলো পালন করা এক নাম্বার বিষয়। 2 নাম্বার হলো ওয়াইজতিনাবু নাওয়াহিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো নিষেধ করেছেন, যেমন হারাম খাদ্য গ্রহণ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এই জাতীয় যে বিষয়গুলো হারাম মানে নিষেধ করেছেন আল্লাহ পাক, না করেছেন, এগুলো করা যাবে না, এই করা যাবে না বিষয়গুলো না করা, আল্লাহ পাকের নিষেধকৃত বিষয়গুলো কি করা, না করা। 1 নাম্বার বুঝবেন, 1 নাম্বার আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা। 3 নাম্বার বিষয়, এই যে 2 নাম্বার বিষয় 1 এবং 2, আদেশকৃত বিষয় পালন করা, নিষেধকৃত বিষয়গুলো বর্জন করা, এইগুলো হলো যাহিরান ওয়া বাতিনান খাউফাম মিনাল্লাহ। যাহিরান ওয়া বাতিনান খাউফাম মিনাল্লাহ অর্থ হলো বাহ্যিকভাবে যেগুলো দেখা যায় এবং বাহ্যিকভাবে যেগুলো দেখা যায় না। যেমন বাহ্যিকভাবে আল্লাহ তাআলা আদেশ, আমরা নামাজ পড়তে আসছি, বাহ্যিকভাবে এটা আমাকে যেই দেখছে সবাই তো বলছেন যে উনি নামাজ পড়তে আসছেন, নাকি বলেন? কিন্তু যেগুলো অভ্যন্তরীণ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, যেমন হিংসা করা যাবে না। এখন কোন মানুষের অন্তরে হিংসা আসে সেটা কি আপনারা জানেন? বলেন সবাই, জানেন? দেখা যায় না? কোন মানুষের অন্তরে হিংসা আসে, তার সাথে যদি কথাবার্তা লেনদেন না করি তাহলে কি বোঝা যাবে? বোঝা যাবে না। হিংসা, বিদ্বেষ, আবার মানুষ দেখানো ইবাদত, এই সবগুলো রিয়া বলা হয়। এই অন্তরের বিষয়গুলো হলো বাতিনি, মানে অভ্যন্তরীণ বিষয়। এগুলো একজন আরেকজনের অন্তরের খবর রাখে না। এই সবগুলো বিষয় আল্লাহ পাক বলেছেন যাহিরান ওয়া বাতিনান, যেগুলো দেখা যায়, যেগুলো দেখা যায় না, অভ্যন্তরীণ এবং বাহ্যিক, এই সব ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশকৃত বিষয়গুলো বাস্তবায়ন করা, নিষেধকৃত বিষয়গুলো ছেড়ে দেওয়া, বর্জন করা। এটা হলো তাকওয়ার প্রথম ধাপ। এরপরে আসুন, এইগুলো যে আমরা করব, আল্লাহ তাআলা আদেশ করেছেন বাস্তবায়ন করব, নিষেধ করেছেন ছেড়ে দেব, কী জন্য? এগুলো যে কোনো একটা উদ্দেশ্য থাকতে হবে। তো রিজাআন লিসাউবিহি অর্থ হলো এই যে আমি আল্লাহ পাক আদেশ করেছেন সেগুলো পালন করলাম, সেটা হলো সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায় এবং আল্লাহ তাআলার শাস্তির ভয়ে। কিসের? সওয়াবের আশায়, শাস্তির ভয়ে আল্লাহ পাকের আদেশকৃত বিষয়গুলো আদায় করব, সওয়াবের আশায়, শাস্তির ভয়ে আল্লাহ পাকের নিষেধকৃত বিষয়গুলো ছেড়ে দেব। এই পুরাটাই হলো তাকওয়ার বিষয়। এখন আল্লাহ পাকের ভয়ে আল্লাহ পাক আদেশ করেছেন নামাজ পড়ার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই বিষয়গুলো আমার অন্তরে আনতে হবে যে এটা তো আল্লাহর আদেশ, আমি এই আদেশটা পালন করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এর আশা কি থাকতে হবে? আল্লাহ পাকের সওয়াবের আশায়। আমি যদি আল্লাহ পাকের হুকুমটা পালন করি তাহলে আল্লাহ পাক আমাকে সওয়াব দান করবেন, আর যদি এটা না করি তাহলে আমি শাস্তির মুখাপেক্ষী হতে হবে। এই যে শাস্তির ভয়ে, সওয়াবের আশায়, এই দুটি মাথায় রেখে, এই দুটি অন্তরের মধ্যে গেঁথে রেখে আল্লাহ পাকের আদেশগুলো এবং আল্লাহ পাকের নিষেধ বিষয়গুলো যদি আমি পালন করি তাহলে তাকেই বলা হবে মুত্তাকি। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে তাকেই মুত্তাকি বান্দা বলা হয়। আর এই মুত্তাকি বান্দা কেমন? উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় জান্নাতের ওয়াদা করেছেন। কিসের ওয়াদা? জান্নাতের ওয়াদা। আপনি যেখানেই কোরআন শরীফ খুলে দেখবেন, এখন তো বাংলা আছে, নেটে সার্চ দিলে পবিত্র কোরআনের অর্থ সহ কোরআন আসে, আপনি কোরআন পড়ে দেখবেন যেখানেই জান্নাতের কথা বলা হয়েছে, এই জান্নাত কাকে দেওয়া হবে? এই জান্নাত মুসলমানদেরকে, নাকি মুসলমান ইমানদার বান্দাদের। কিন্তু আল্লাহ পাক যেখানেই জান্নাতের কথা উল্লেখ করেছেন সেখানে মুত্তাকির কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন,
মাসালুল জান্নাতিল্লাতি, আল্লাহ পাক বলেছেন ওই জান্নাতের উদাহরণ, ওই জান্নাতের উদাহরণ, ওই জান্নাত কেমন, যেই জান্নাত মুত্তাকি বান্দাদের জন্য ওয়াদা করা হয়েছে। ওই জান্নাতের উদাহরণ দিতে কি আল্লাহ বলেছেন ওই জান্নাতের মধ্যে মধু আছে, নহর আছে, ওই জান্নাতের মধ্যে আরও কত কিছু আছে, সবগুলো সূরা মুহাম্মাদের এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু এখানে বিষয় হলো আল্লাহ পাক জান্নাত যে দিবেন ওয়াদা করেছেন কোন বান্দাদেরকে, সবাই বলবেন কোন বান্দাদের? বান্দাদের মধ্যে তিনটা কোয়ালিটি আছে। এক নাম্বার মুমিন বান্দা, কি বলেছি? এক নাম্বার মুমিন বান্দা। মুমিন কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম এগুলোকে বিশ্বাস করে, যে বিষয়গুলো দেখা যায় না আল্লাহ বলেছেন না দেখে বিশ্বাস করে, এদেরকে বলা হয় কি? মুমিন। দুই নাম্বার মুসলমান, সবাই বলেন দুই নাম্বার কি? মুসলমান। তো মুসলমান কাদের বলা হয়? বিশ্বাসও করে এবং নামাজ পড়ে। বিশ্বাসের সাথে নামাজ ফরজ হয়েছে এটা বিশ্বাস করে যে আল্লাহর আদেশ, বিশ্বাস করেছে, মুমিন হয়েছে, নামাজ পড়ে, পড়লে হয়ে যাবে মুসলমান, না পড়লে মুসলমান বলা যাবে না, মুমিন বলা হবে। এরপর রোজা, রোজা ফরজ, বিশ্বাস করেছে এবং রোজাও রেখেছে, মুসলমান। হজ ফরজ, তার উপরে হজ ফরজ হয়েছে, টাকা পয়সা হয়েছে, বিশ্বাস করেছে আমার উপরে তো হজ ফরজ এবং হজও করেছে, মুসলমান। শুধু বিশ্বাসের নাম মুমিন, বিশ্বাসের সাথে সাথে যদি কাজ করে তাহলে তাকে মুসলমান বলা হবে। আর আমরা কেমন মুসলমান? আমরা শুধু নামের মুসলমান, কাজের মুসলমান না। এই দুইটা বিষয়। আর একটা বিষয় হলো মুমিন হওয়ার পরে সব আল্লাহ তাআলার আদেশকৃত বিষয়, নিষেধকৃত বিষয় পালন করে মুসলমান হয়েছে। কি হয়েছে? মুসলমান হয়েছে। কিন্তু তার অন্তরের মধ্যে একটা জিনিস যদি প্রবেশ করে, তার অন্তরের মধ্যে ওই বিষয়টা যদি গেঁথে যায় তাহলে তাকে মুত্তাকি বলা হবে। সেই বিষয়টা হলো আল্লাহ তাআলার ভয়। আচ্ছা বলেন তো দেখি, আমরা যারা নামাজে আসছি, অনেক সময় নামাজে আসি না, অনেক সময় মানুষে কি বলবে সেই চিন্তা ফিকির করে জুমা নামাজ পড়তে আসি কি আসি না? নিজেদের কথাই বলি, আমাদের কথাই বলি যে আজকে জুমার নামাজ না পড়লে আমার আত্মীয় স্বজন অথবা আমার বাবা, আমার বাড়ির কেউ কি বলবে না বলে, থাক নামাজে যায়। এই যে একটা কথা চিন্তা করলেন, সেটা কি আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে আসে? নিজের কথা নিজের প্রতি লক্ষ্য করে কার ভয়ে আসলে? এইভাবে মনোভাব নিয়ে শুধু আমার অন্তরে যদিও না থাকে, আপনাদের আমাদের কারো অন্তরের মধ্যে তো একবার হলে এটা জাগে, না কি বলেন? যে আজকে একটা জুমার দিন যদি না যায় তাহলে কেমন, কে কি বলবে না বলে, আচ্ছা মসজিদে যাই। এই বিষয়টাই হলো মানুষ দেখানো ইবাদত। কিন্তু আপনি তো নামাজে আসছেন নাকি? নামাজে তো আসছেন, নামাজে যে আসছেন, এখন আপনার সব পাবেন কি পাবেন না সেটা তো আল্লাহর কাছে নাকি? এই সব পাওয়া না পাওয়া নির্ভর করে আপনার অন্তরের তাকওয়ার উপরে। আর ওই তাকওয়াই হলো ইবাদতের মগজ। আপনি শুধু মুসলমান হলেই কাজ হবে না, ইমানদার হলেও কাজ হবে না। অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ভয় না থাকবে, অন্তরে আল্লাহ তাআলার ভয়ে যদি আল্লাহর ইবাদত করেন, 100% ওই ইবাদত কবুল হবে। আর ওটাই হলো ইবাদতের মূল বিষয়। কথাটা বুঝাতে পারছি? তাহলে কয়টা কোয়ালিটির পরে আপনার ইবাদত কবুল হবে? প্রথমে তো ঈমান আনতেই হবে। ঈমান যদি না আনি, মুমিন যদি না হয়, তাহলে তো আমি মুসলমানের দিকে আসতেই পারবো না, আমি তো কাফের মুশরিক হয়ে যাব। এই জন্য প্রথম ধাপ হলো আমার ঈমান আনা, অর্থাৎ আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, যত বিধান আছে সব বিধানকে বিশ্বাস করা। পর্দার বিধান বিশ্বাস করা, নামাজের বিধান বিশ্বাস করা। এই বিশ্বাস করার পরেই না আপনি আদায় করবেন। যদি নামাজ ফরজ এটা বিশ্বাস না হয়, আপনি নামাজ কীভাবে পড়বেন? পর্দা ফরজ আপনার বিশ্বাস হয় না, আপনি পর্দা করেন না। বিশ্বাস যখন হবে আপনি মুমিন হবেন, আর যখন পর্দা করবেন মুসলমান হবেন। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভয়ে যদি পর্দা করেন তাহলে হবেন মুত্তাকি। আর ওই মুত্তাকি বান্দার জন্যই আল্লাহ পাক বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, ওই মুত্তাকি বান্দাদের জন্যই আমার জান্নাতের ওয়াদা করেছি। আর আল্লাহ পাক ওয়াদা করে কি ওয়াদা খেলাপ করেন? সবাই বলেন, আল্লাহ নিজে ওয়াদা করে কি খেলাপ করবেন? আমার আপনার ওয়াদা খেলাপ হয়। আমি হাজার ইমাম সাহেব আপনাদের আমি ওয়াদা করেছি, ভাই আমি আপনাদের এই জিনিসটা দিব, কিন্তু এমন একটি পরিস্থিতিতে শিকার হয়েছি আমি দেওয়ার মতো প্রস্তুতি পাইনি, আমার ওয়াদাটাও নষ্ট হয়ে গেল। কিন্তু আল্লাহ পাকের ওয়াদা কি কোনোদিন নষ্ট হওয়ার?
তো আল্লাহ ওয়াদা করেছেন মুসলমানদের জন্য জান্নাত নয়, আল্লাহ ওয়াদা এটা করে না যে মুমিনদের জন্য জান্নাত, না, আল্লাহ ডাইরেক্ট শব্দ মুত্তাকি শব্দ ব্যবহার করেছে। তবে মুমিন বান্দা, মুসলমান বান্দা তো মুত্তাকি ছাড়া হবে না। নামাজ পড়ছি আমরা, একদিন হলেও তো একটা গুনাহ করতে গিয়ে তো মনের মধ্যে ভয় আসে, নাকি করেন? ওই ভয়ের নামই তো মুত্তাকি। যদি ভয় করে আপনি একটা গুনাহ বর্জন করেন, আপনি মুত্তাকি। ভয় করে একটি গুনাহ বর্জন করলে মুত্তাকি, তো মুত্তাকি হবেনই। তো মুসলমান মানেই মুত্তাকি, মুসলমান মানে আল্লাহকে ভয় করবেই। এই জন্য আল্লাহ বলেছেন মুসলমানদের জন্য না, ওই আলাদা যে বৈশিষ্ট্য মুত্তাকিদের, ওই কথাটা উল্লেখ করে জান্নাতের কথা উল্লেখ করেছেন। তো যাই হোক, এখানে আল্লাহ পাক মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। বিষয়টা আমি এই জিনিসটা বুঝাতে চাচ্ছি না, বুঝাতে চাচ্ছি হলো মুত্তাকি কি জিনিস, মুত্তাকি কাকে বলা হয়, তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলা হয়। তাকওয়ার বিষয়টা হলো এটাই, আল্লাহ তাআলাকে ভয় করে সবের আশায় আল্লাহর আদেশকৃত বিষয়গুলো পালন করা, নিষেধকৃত বিষয়গুলো বর্জন করা। আর এ তাকওয়া হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আমি যেই ইবাদতগুলো করব, যেই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করে করব, এই বিষয়গুলো দুইভাবে হয়। এক নাম্বার হলো জাহিরি, দুই নাম্বার হলো বাতিন। এক নাম্বার হলো দৃশ্য, একেবারে বাহ্যিকভাবে দেখা যায়। দুই নাম্বার হলো দেখা যায় না কিন্তু অভ্যন্তরীণ, এটা ভিতরের অন্তরের কাজ। মানে সাধারণভাবে বলা যায়, একটা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাজ, আর একটা হলো অন্তরের কাজ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাজ নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, এইগুলো সবগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাজ। আর ভিতরগত কাজ হলো অন্তরের কাজ। কি অন্তরের কাজ? যেমন আপনার অহংকার, রিয়া, হাসাদ, হিংসা, বিদ্বেষ, আল্লাহ তাআলাকে মনে করেন অন্তরের মধ্যে মুনাফিকি, অন্তরের মধ্যে অনেকের মুনাফিক থাকে না, নিফাক থাকে না, মুখটা বলতেছি যে না ভাই আপনি খুব ভালো মানুষ, এই সেই গল্প, মানে ভালো মানুষ প্রশংসা করছে, কিন্তু আরেকজনের কাছে গিয়ে বলছে ওর মতো জঘন্য খারাপ আর কেউ আছে। অর্থাৎ এটাই, মানে এটাকে দুইটা বলা যাবে, একটা গীবত, দুই নাম্বার তার অন্তরের মধ্যে নিফাক রয়েছে। দুই মুখী কথা বলাই মানে অন্তরের মধ্যে আর ডিস্টার্ব আছে। দুই নাম্বার আরেকটা কাজ হলো যেমন দুনিয়ার মহাব্বত, আরেকটা কাজ হলো মানে পদমর্যাদার লোভ, আমি এই হব, সেই হব, মেম্বার হব, মসজিদের সেক্রেটারি হব, সভাপতি হব, মানে পদমর্যাদার লোভ, আমি এমপি হব, মন্ত্রী হব। দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে পদমর্যাদার দিকে ছুটছে। অনেক রাজনীতিবিদ আছে কি নাই, খাওয়া দাওয়া, ঘুম, নামাজ, রোজা সব ত্যাগ করে নেতার পিছনে ছুটছে, তো ছুটছে একটা পদের আশা। এরপর আছে তাকাব্বুর, অহংকার, আল্লাহ তাআলাকে নামাজ পড়তে অলসতা, আল্লাহ তাআলাকে স্মরণ করতে অলসতা, মানুষের সম্পদ লুট করা, এই ইত্যাদি হলো অন্তরের নিফাক, অন্তরের কাজ। এটা হলো অন্তরের কাজ। এই অন্তরের কাজের ভিতরে গিয়ে যদি কেউ তাকওয়া অবলম্বন করে তাহলে কখনো সে গুনাহ কাজ করতে পারবে না। আর অন্তরের তাকওয়া যদি থাকে, বাহ্যিক ইবাদতের মধ্যেও আল্লাহ তাআলার ভয় এসে ওই ইবাদত শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই তাকওয়াটা কি জিনিস, একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন আত্তাকওয়া হা হুনা, একেবারে ইঙ্গিত করে বুঝিয়ে দিচ্ছেন, এদিকে আমার দিকে তাকান সবাই, এই অন্তর এই জায়গা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বলছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তিনবার বলেছেন তাকওয়া এই জায়গায় তাকওয়া থাকে। তাকওয়া এটার নাম নয় যে আপনি বিশাল বড় জুব্বা পরলেন, মাথায় পাগড়ি দিলেন, দাড়ি রাখলেন এই বড় বড়, এটার নাম তাকওয়া না, এটা সুন্নত, এটার নাম তাকওয়া না। আবার এটাও তাকওয়া নয় যে আপনি জবান দিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলছেন, আপনার সুন্নতি লিবাসও নাই, কিন্তু অন্তরে ওই কথাগুলোর বিপরীত কাজ করছে। ভাই নামাজ তো ফরজি, নামাজ না পড়লে তো গুনাহ হবে, আপনি এসে ইমাম সাহেবকে নসিহত করে যান, কথার কথা আপনি এসে ইমাম সাহেবকে নসিহত করে যান যে হুজুর এটা আপনি করলেন না, এটা করলে তো অনেক সব পাওয়া যেত, অথচ আপনি এর ধারে কাছেও নাই। এটার নাম হলো দ্বিমুখী কথা বলা, অন্তরে নিফাকি থাকা। আপনি জবান দ্বারা যেটা বের করবেন আপনি সেটা পালন করার চেষ্টা করবেন, তাই অন্তরের মধ্যে আপনি দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুই রাখবেন না। আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে তাহলে অবশ্যই নামাজ পড়বে,
নিজে নামাজ পড়বে, আর একজনকে বলবে ভাই নামাজ না পড়লে তো গুনাহ হবে, আমি যেহেতু নামাজ পড়ি আপনিও পড়েন, জাহান্নাম থেকে বেঁচে থাকবেন, মানে এইভাবে নসিহত করা। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হলো অন্তরের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজ পড়ো, যাই করো, ইবাদত করো, করতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের লিবাসের দিকে তাকাবে না, তোমাদের মাথার টুপির দিকে তাকাবে না, কার চেহারা সুন্দর সেদিকে তাকাবে না, কার পোশাক আশাক সুন্দর সেদিকেও তাকাবে না, কার সুন্নতি লিবাস আছে কার সুন্নতি লিবাস নেই সেদিকেও তাকাবে না। তুমি যেই ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার অন্তরের দিকে তাকাবে। কিসের দিকে তাকাবে? সবাই বলেন কিসের দিকে? অন্তরের দিকে। ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবের দিকে তাকাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখবে বান্দা কার খুশি, কার জন্য, কার খুশির জন্য নামাজ পড়ছে, কার খুশির জন্য ইবাদত করছে, কার খুশির জন্য গুনাহ বর্জন করছে, কার সন্তুষ্টির জন্য ইবাদত করছে। এই সবগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন। তো এখন আসুন, আমরা নামাজই পড়ি না যারা, এখন আমি যদি বলি যে নামাজ পড়তে গেলে আমার অন্তরের মধ্যে এই ভাব এসে যায় যে মানুষ দেখবে আমাকে অনেক ভালো মনে করে। এখন হুজুর তো বলে গেলেন যে নামাজ যদি মানুষের দেখানোর জন্য করি তাহলে আল্লাহ কবুল করবে না। প্রশ্ন করলাম আপনাদের, এই চিন্তা করে আপনি বললেন যে যেহেতু নামাজে দাঁড়ালেই আমার এই মনোভাব এসে যায় যে একজন দেখলে আমাকে ভালো মনে করবে, আমি নামাজই পড়লাম। কথা বলেন, এরকম মনোভাব আসে কি না? নামাজ পড়ছেন আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু কারো অন্তরের মধ্যে এটা ওয়াসওয়াসা দেয় শয়তান। শয়তান তো সবসময় ওয়াসওয়াসা দিবেই। শয়তান ওয়াসওয়াসা দেয় যে আমি নামাজ পড়ছি, আরে হুজুরে আমাকে ভালো মনে করবে, অথবা আমার কাকা চাচা বাবা সবাই ভালো মনে করবে। আরে ভাই, ভালো মনে করবে এটা তো সাধারণ ওয়াসওয়াসা। আপনি মসজিদ থেকে বের হয়ে আসছেন কি জন্য? নামাজের জন্য। আপনার আজকে কাকা কি বলবে, হুজুর ভালো মনে করবে, বাবা মা ভালো মনে করবে, এলাকার নেতা খেতারা ভালো মনে করবে, ওই চিন্তা আপনার আসছে। কিন্তু আপনি অন্তরের সাথে যুদ্ধ করেন, আমার এই চিন্তা ফিকির আসার সাথে সাথে আমার অন্তর পরিবর্তন করতে হবে এবং বলতে হবে যে আল্লাহ তাআলাকে আমি খুশি করার জন্যই তো আসি। আল্লাহ তো আমাকে দেখছেন, আল্লাহ তো আমার অন্তরের খবর জানেন। এগুলো যদি আপনি শয়তান যখনই আপনাকে ধোঁকা দিবে সাথে সাথে পরিবর্তন করেন, আস্তে আস্তে দেখবেন আপনার নামাজ আল্লাহকে সন্তুষ্টির জন্য হয়ে যাবে, আপনার রোজা আল্লাহকে সন্তুষ্টির জন্য হয়ে যাবে। আপনি যদি আজানের পর কোথায়ও থাকেন, আপনি পেরেশান হয়ে যাবেন যে আজান হয়েছে আমি এখনও মসজিদে যাইনি, আপনি পেরেশান হয়ে যাবেন। তখনই হবে আপনার বুঝতে হবে এখনই আমার অন্তরের মধ্যে তাকওয়া এসে গিয়েছে। তাকওয়া জিনিসটা বুঝতে পারছেন তো? তাকওয়া হলো আল্লাহ তাআলাকে ভয় করা। এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন। আরেকটি উদাহরণ, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। নাম কি? উবাই ইবনে কাব, সাহাবীর নাম। উনি আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন, এই দুইজনে কথোপকথন বলছেন, একজন আরেকজনকে প্রশ্ন করছেন, ভাই তাকওয়া কি? হ্যাঁ, দেখেন আমরা আসলে একটি কথা থাকতে বলি, আমি এখানে যে বয়ান আপনাদের সামনে কিছু শেখানোর চেষ্টা করি, আমি আবার এটা জানি যে আপনারা নামাজ বিষয়ে জানেন, নামাজ পড়লে কী হবে না পড়লে কী হবে জানেন। পর্দা বিষয় নিয়ে আলোচনা করছি, পর্দা কি হবে, পর্দা করলে কি হবে না করলে কি আপনারা জানেন, কিন্তু কেন আলোচনা হয় জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তোমরা এগুলো আলোচনা করো, আলোচনা করলে অন্তরের মধ্যে গেঁথে যায়। জানা কথায় আলোচনা করো, অন্তরে গেঁথে যায়। তা আমি আরও চাচ্ছি যে আপনারা এগুলো আরও ভালোভাবে মনে রাখেন এবং ভালোভাবে ইবাদতটা শুদ্ধ করেন। আমি কি আলোচনা আর পারি না? আপনারা যেই কোনো বিষয় দিবেন ইনশাআল্লাহ ওই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা খালি লিখে দিবেন যে হুজুর এই বিষয় নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করব, ইনশাআল্লাহ আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা মানে মাঝখান দিয়ে একটা কথা বললাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জানেন তাকওয়া কী জিনিস, জানেন। তারপরে বলছেন উবাই ইবনে কাব, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন তাকওয়া কী জিনিস তুমি কি জানো? ততক্ষণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা উদাহরণ দিয়েছেন। ফাকালা লি আমর ইবনে আলী না সরি ওমর,
فقال لعمر رضي الله عنه أما سلكت طريقا فيه شوك قال بلى قال فما عملت قال شمرت واجتهدت ألا أقع فيه قال فذلك التقوى হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর, তুমি কি রাস্তায় দিয়ে কোনোদিন হাঁটো, কাঁটাযুক্ত রাস্তায়, দুই পাশে কাঁটা, একেবারে সুড়ঙ্গ রাস্তা, ওই এরকম রাস্তা দিয়ে কোনোদিন কি হেঁটেছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তো হাঁটতে পারি, এখনও হাঁটি না। যদি হাঁটি তাহলে কিভাবে হাঁটবেন? যদি আপনি এমন রাস্তার ভিতর দিয়ে হাঁটেন, উভয় পাশে কাটা, তাহলে কিভাবে হাঁটবেন? তখন বললেন, আমি এভাবে হাঁটবো, আমি এত সংকুচিত হব যাতে করে আমার জামাতে, আমার শরীরে কাটার কোনো আঘাত না আসে। এত সুড়ঙ্গ একটি রাস্তা, উভয় পাশে কাটা, আপনি যা ভিতরে সামনে আগাবেন, তাহলে নিজেকে সংকুচিত করবেন না, যাতে করে আপনার শরীরে কাটা আঘাত না হানে। তখন বললেন যে এইভাবে যে আমি হাঁটবো। হযরত উবাই ইবনে কাব বললেন, ভাই, এটাই হলো তাকওয়া। আপনি দুনিয়াতে যে চলবেন, মানুষের সাথে লেনদেন করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, হ্যাঁ, কৃষিকাজ করবেন, মানুষের সাথে কথা বলবেন, যাই করেন, শুধু এটাই মনে রাখবেন যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা যেগুলো জায়েজ করেছেন সেগুলো করতে হবে, না জায়েজগুলো বাদ দিতে হবে। এটা একেবারেই সংক্ষিপ্ত তাকওয়ার উদাহরণ দিয়েছেন উবাই ইবনে কাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো যাই হোক, তাকওয়া অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি উপকার দিবেন, আমি আর কয়েকটি কথা বলে শেষ করে দিব, সময় সংক্ষিপ্ত। তাকওয়া অর্জন যদি আমরা করি তাহলে আমাদের কি উপকার, আর না করলে কি ক্ষতি, এই দুটি জিনিস একেবারেই সংক্ষিপ্ত বলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাহরিমের মধ্যে বলেছেন, এবং বহু জায়গায় কোরআন অনেক আয়াত এই বিষয়ে আলোচনা আছে, তাকওয়া অবলম্বন করলে কি উপকার। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, তাদের রিজিকের রাস্তা আমি খুলে দেই, এবং তাদের সহজ রাস্তাটা আমি খুলে দিই। রিজিকের মালিক কে? বিপদ আপদ দেয় কে? উত্তোলন করেন কে? সবাই বলেন। তো আল্লাহ তাআলা নিজেই বলছেন, যদি কোনো ব্যক্তির আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকে, হারাম থেকে বেঁচে থাকে, তাকে আমি সকল বালা মুসিবত থেকে, যত বিপদ আসুক সব বিপদ থেকে আমি নিজেই উত্তোলন করব এবং সহজ রাস্তা বলে দেব। সুবহানাল্লাহ বলবেন। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, হযরত আহমদ ইবনে হাম্বল, আমাদের চার ইমামের মধ্যে একজন ইমামের নাম হলো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন তো? উনার জামানায় একজন যুবক গোস্ত বিক্রি করত। বহুত কাহিনী আছে, এই একটু ছোট্ট একটি কাহিনী বলি আপনাদের শুধু বোঝার জন্য। গোস্ত বিক্রি করত। একজন ব্যক্তি তাকে বলল, ভাই, আমার এই গোস্তটা তুমি বিক্রি করে দাও, ভালো গোস্তের সাথে মিশ্রণ করে। তখন বলল, ভাই, তোমার গোস্ত একটু ভালো না। কেন? তো তুমি মুসলমান না, অথচ তুমি আল্লাহ তাআলার জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলো নাই, এটা হারাম, এটা আমি যে মুসলমানদের খাওয়াবো এটা আমার ঠিক হবে না। না, তোমাকে এত টাকা দেবো, তুমি এটাও বিক্রি করে দাও। তখন সে একটি কথা বলছে যে, তুমি আমার টাকার লোভ দেখাচ্ছ, তোমার এই টাকা আমি কি করব, এই টাকা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার এই টাকায় আমাকে জাহান্নামে নিয়ে যাবে। অথচ আমি চাই প্রত্যেকটি কাজকর্মে, প্রত্যেকটি লেনদেনে আল্লাহ তাআলার জায়েজ পন্থায় করতে, আর তুমি আমাকে সামান্য টাকার লোভ দেখিয়ে হারাম রাস্তায় নিয়ে যাচ্ছ। তখন এই কথাটা মালিকের কাছে বলে দিস। আবার মালিকের সাথে তার সংযুক্ত ছিল, এভাবে কি করছে, তার চাকরি ওখান থেকে সরিয়ে দিছে। তো বাড়িতে গেছে, তার আর কোনো পথ নেই, তার অসুস্থ বাবা মা আছে। তখন বাড়িতে গিয়ে এশার নামাজের পর তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহ তাআলাকে মোনাজাত করছেন, আল্লাহ, তুমি তো বলছো মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তোমাকে ভয় করলে তুমি রিজিকের রাস্তা খুলে দাও। তুমি যেহেতু বলছো, আমি তোমার উপরে নির্ভর করে অনেক রকম কান্নাকাটি করে শুয়ে পড়ছি।
একটু ঘুম হয়েছে, একজন বড়লোক ব্যক্তি, ওই এলাকার সবচাইতে ধনী ব্যক্তি তার দরজায় করাঘাত করছে এবং বলছে যে তোমার নাকি চাকরি চলে গেছে, জানি তুমি আমার একটি আন্ডারে চাকরি করবে, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি এবং তোমাকে নেওয়ার জন্য আমাকে একজন ব্যক্তি বলেছেন, কিন্তু তাকে আমি চিনি না। এখন বলেন তো, তাকে নেওয়ার জন্য যে ব্যক্তি বলেছেন তাকে চেনে না, সে কে হতে পারে? কে হতে পারে? আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো একজন, তো হয়তোবা ফেরেশতা, নাকি বলেন, হয়তোবা অন্য কোনো মানুষের মাধ্যমে তাকে বলাইছে। তো যাই হোক, উনাকে তার পরবর্তীর দিন থেকেই চাকরিতে বহাল করা হয়েছে, ভালো একটা রিজিকের ফাইসালা করা হয়েছে, এর থেকে ডবল টাকার। তো আমি এই আয়াত থেকে এই সূত্র একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলাকে যে ভয় করে, হালাল রুজি রোজগার করার চেষ্টা করে, হারাম থেকে বেঁচে থাকে, যদি হারাম থেকে বেঁচে থাকার কারণে তার চাকরিও চলে যায়, আল্লাহর উপর ভরসা যদি করে, তাহলে সূরা তাহরিমের এই আয়াত 100% গ্যারান্টি আল্লাহ তাআলা তার উত্তম রিজিকের ফয়সালা করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলাকে অবশ্যই ভয় করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা যদি হারাম থেকে বেঁচে না থাকি, আল্লাহ তাআলার যে নিষেধকৃত বিষয় এগুলো থেকে যদি বেঁচে না থাকি, আমরা বেপরোয়াভাবে যদি হারামের প্রতি ধাবিত হই, বেপরোয়াভাবে যদি মানুষের মান সম্মানকে রক্ষা না করি, মানুষকে বিনা অপরাধে যদি আমার আন্ডারে যে চাকরি করছে, মনে করেন আরেকটা উদাহরণ, আমার আন্ডারে একজন ব্যক্তি চাকরি করছে, যেমন আমি মাদ্রাসা মুহতামিম, আমার একজন শিক্ষক আছে এবং সেই শিক্ষককে অনেক দূর থেকে আসে, তার সাথে আমার অতটা ভালোবাসা নেই। আর একজন ব্যক্তি আমাকে এসে বলছে, ভাই আমাকে নেন, আমি অল্প বেতনেই থাকব। কথাটা বুঝেন, গুরুত্বপূর্ণ কথা। আমি অল্প বেতনে আপনার চাকরি করব, আমি মাদ্রাসার মুহতামিম হয়ে এখন যদি ভাবি একে দিলাম, আমি একে দিতে হচ্ছে আমার 20,000, আমি ওনাকে যদি 15,000 দেই তাহলে তো আমারই উপকার। কিন্তু সেই ব্যক্তি কোনো অপরাধ, কথা বলেন, অপরাধ করে নাই। কি করে নাই বলেন, কথা বলেন। সেই ব্যক্তি অপরাধ করে নাই। এখন আমি শুধু ওই দিকে তাকিয়ে আমি যদি ওই বিনা অপরাধ শিক্ষককে সরিয়ে আর একজন শিক্ষক আনি, তাহলে এটা আমার কি হবে কন্ত দেখি? এটা জুলুম। এটার নাম কি? জুলুম। এইখানেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা এই অপরাধগুলো থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ভয়াবহ অবস্থা সূরাতুত তাহার মধ্যে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই ব্যক্তি আমার আদেশকৃত বিষয়গুলো, আমার নিষেধকৃত বিষয়গুলো পালন না করবে, ভ্রুক্ষেপ না করবে, গুরুত্ব না দিবে, তাকে কি করা হবে? মাঈশাতান দানকা, তার জীবিকা দুনিয়াতেই সংকীর্ণ করে দাও। সে মনে করছে আজকে আমি গোশত খাচ্ছি, মাছ খাচ্ছি। আরে ভাই, এটার নাম সংকীর্ণ উত্তম জীবন নয়। আপনি খাচ্ছেন, ওটা হজম হয়ে যাচ্ছে, ওটা আপনার উপকার করবে না। আপনাকে সংকীর্ণ জীবন দান করবেন, আপনার মাথার ভিতরে এত দুশ্চিন্তা দান করবেন, এত চিন্তা, এত পেরেশানি, আপনি কোটিপতি হয়েও ঘুমাতে পারেন। এটার নাম জীবন সংকীর্ণ। 1 নাম্বার শাস্তি, আল্লাহ পাকের যদি এই বিষয়গুলোকে ভ্রুক্ষেপ না করেন, 1 নাম্বার শাস্তি দুনিয়াতে তার জীবন সংকীর্ণ করে দেবে। 2 নাম্বার শাস্তি হলো আখিরাতে। তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি তাকে এমন অবস্থায় উঠাবো, ইয়াউমাল কিয়ামাতি আমা, অন্ধ অবস্থায়। কি অবস্থায়? সবাই বলেন, অন্ধ অবস্থায়। তখন সে কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবে আর চোখে দেখবে না, তখন আল্লাহ তাআলার দরবারে চিৎকার করে বলবে, ইয়া রাব্বুল আলামিন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ দুনিয়াতে আমি চোখে দেখেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি দুনিয়াতে চোখে দেখেছো, ওই দৃষ্টিশক্তি আমি দিয়েছি,
তুমি দুনিয়াতে চলতে পেরেছো, ওই শক্তিটা তো আমি দিয়েছি। আর তোমাকে এই হাসরের ময়দানে ভয়াবহ অবস্থায়, তোমাকে অন্ধ অবস্থায় উঠানো হলো কেন জানো না? তুমি দুনিয়াতে যেভাবে আমার বিধিবিধানকে ভুলে গিয়েছো, আমি যেই বিষয়গুলো নিষেধ করেছি সেই বিষয়গুলো তুমি করেছো, আমি যে বিষয়গুলো আদেশ করেছি সেই বিষয়ের ধারে কাছে যাও নাই। তুমি যেহেতু আমার কথার উল্টা করেছো, আমার কথা মানো নাই, সেই হিসাবে আজকে তোমাকে আমি অন্ধ অবস্থায় উঠালাম। নাউজুবিল্লাহ। এটা এই আয়াতটি সূরা তাহার 126 নম্বর আয়াত। সূরা তাহার 126 নম্বর আয়াত। আপনারা এই আয়াতগুলো পড়বেন, গবেষণা করবেন, অন্তর দ্বারা আল্লাহকে ভয় রেখে আপনাদের অন্তরে তাকওয়া অবশ্যই অবলম্বন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করে তার সকল ইবাদত করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ পাক যেগুলো বিষয়কে নিষেধ করেছেন সেইগুলো বিষয়ের ধারে কাছেই যেন না যায়, আগে ওই বিষয়ে এলেম অর্জন করুন। কয়েকদিন আগে আমি বলেছিলাম প্রত্যেক মুসলমান এলেম অর্জন করা ফরজ, কয়েকদিন আগেই বক্তব্য দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আদেশকৃত বিষয় আমাদের জানতে হবে, আল্লাহ তাআলা নিষেধকৃত বিষয়ও আমাদের জানতে হবে। এই জানাগুলোই হলো ফরজ। এই ফরজ জানা যদি কেউ না জানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এইটারও বিচারও করবেন। এই জন্য আল্লাহ পাকের আদেশকৃত বিষয় কি কি আমরা জানবো, আল্লাহ পাকের নিষেধকৃত বিষয় কি কি সেগুলো জানবো এবং জেনে আমল করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।